আমাদের দেশে যে কসমেটিক্স স্মাগলিং হয় তার মূল সূত্রটা হচ্ছে, মূল চাবিকাঠি হচ্ছে আমাদের ব্যাগেজ রুল। চীন, ভারত এবং বাংলাদেশের ব্যাপারে কম্পেয়ার করে বলছেন নিবন্ধনের ব্যাপারে চীন খুবই কঠোর, সার্টিফিকেশনের ব্যাপারে ভারত খুবই কঠোর, আর বাংলাদেশের ব্যাপারে হইলো আমরা কঠোর হচ্ছে তদারকি, তার মানে মার্কেট তদারকিতে। অর্থাৎ ওই মোবাইল কোড, যে দোকানদারকে পানিশমেন্ট দিয়ে দিলাম, কে এটা তৈরি করলো, কেন তৈরি করলো, রেগুলেটরদের কি শাস্তি, রেগুলেটরদের কি শাস্তি, কেন ওনারা প্রপারলি রেগুলেট করতে পারে না। জানি আপনাদের উত্তর দিবার আমাদের জনবল কম। প্রথম থেকে ম্যানুফ্যাকচারিং, গুড ম্যানুফ্যাকচারিং প্র্যাকটিস তাকে ইন্ট্রোডিউস করতে হবে, এটা এডুকেট করতে হবে ম্যানুফ্যাকচারারদেরকে। একটা এসএমই কোম্পানি ইন্ডাস্ট্রির মালিক এটা অশিক্ষিত মানুষ, সে এত কিছু বুঝে কি করে? সে ভাবছে আমি এটা তৈরি করে দিলে এটা মার্কেট বিক্রি হয়, কিন্তু এটা আবার মেড ইন ইংল্যান্ড লিখে দিলে একটু বেশি বিক্রি হয়, বেশি দামে বিক্রি হয়। তা আমরা আমরা এই জিনিসটাকে নিয়ে আলোচনা চিন্তা ভাবনা কেন করি না? আর এখন আমাদের দেশে ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের এবং ট্রেডিং এর ভিতরে আমরা রাষ্ট্রীয়ভাবে ট্রেডিংটাকে প্যাট্রোনাইজ করি এবং রাষ্ট্রীয়ভাবে দুর্নীতিটাকে প্যাট্রোনাইজ করি। কিভাবে রাষ্ট্রীয়ভাবে দুর্নীতিটাকে প্যাট্রোনাইজ করি সেটার কারণ হচ্ছে আমাদের দেশে যে কসমেটিক্স স্মাগলিং হয় তার মূল সূত্রটা হচ্ছে, মূল চাবিকাঠি হচ্ছে আমাদের ব্যাগেজ রুল। আমাদের ব্যাগেজ রুল আপনি দেখবেন খুব যত্ন করে ব্যাগেজ রুল করা হয়। ইম্পোর্ট পলিসি অর্ডারটা বাজেটটা হওয়ার পরে আপনি দেখবেন সবচেয়ে চমৎকার এবং পড়তে সুবিধা হচ্ছে, অন্য কোনো নীতিমালা পড়ে আপনি সহজে বুঝবেন না, কিন্তু আপনি ব্যাগেজ রুলটা পড়ে দেবেন খুব চমৎকার করে লেখা। সেখানে স্পষ্ট করে লেখা আছে কে কতগুলি জিনিস আনতে পারবে, কত প্যাকেট আনতে পারবে। এখন আবার একটা ইন্টারেস্টিং করেছে যে একটি মোবাইল ফোন ফ্রি আর একটি মোবাইল ফোন ট্যাক্স দিয়ে আনতে পারবে। এখানেই হলো দুর্নীতির প্রাণ ভ্রমরা। আপনাকে বলবে এক সুটকেস আনবে, ঘোষণাটা ওই কাস্টমস অফিসার ওনারা দুইজনে মিলে আর কি, কিন্তু উনি তো একটা এনেছেন। গত বছরের আগের বছর আন্দোলনের পরে 4 অগাস্ট আমি সিঙ্গাপুর এয়ারপোর্ট দিয়ে বাংলাদেশে আসছিলাম। আমার কাছে স্ক্যানিং দেওয়ার পর বলতে আপনার সুটকেস খোলেন, খোলার পরে বললো যে এখানে 2টা টুথপেস্ট আছে। হ্যাঁ 2টা। বলছে আপনি 2টা কেন নেবেন? 2টা টুথপেস্ট সিঙ্গাপুর থেকে আনা যাবে না। আর বাংলাদেশে আনকি আমি 100 প্যাকেট কার্টন টুথপেস্ট নিয়ে আসি, এটা আমি আনতে পারবো, শুধু ঘুষের লেনদেন। কাগজে কলমে কিন্তু আমি 5-7টা নিয়ে আসতে পারবো, আমাকে কিচ্ছু ধরবে না। সারা দুনিয়ার স্বীকৃত আইন হচ্ছে যে একজন একটু আগে জার্মানির রেফারেন্স দিলেন একজনে, যে ব্যাগেজ রুলে কেন একটা জিনিস আনট্যাক্সড একটা মার্কেটে ঢুকবে? আমরা কি এখানে কঠোর হইতে পারি না? কেন আমরা এই দুর্নীতির সুযোগটা করে দেই আমরা?